পরিবারের মানুষকে ভালোবাসুন, সময় দিন। দিন শেষে কেউই পাশে থাকবে না, পরিবার পাশে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন দিনের নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ফ্রাইডে চলে এলাম একটি দাওয়াতে। তো দাওয়াতটা কোথায় ছিল? এটা হচ্ছে সুন্নতে খাতনার একটা প্রোগ্রাম ছিল, সেখানেই চলে আসলাম। তো এই তো এখানে বাচ্চাদের সমারোহ, বাচ্চারা সবাই এখানে বসেছিল। যার মুসলমানি সেও এখানে যে বসে আছে, ওর নাম হচ্ছে আরাবি। তো আরাবির পাশে যে আমার দুই ছেলে বসলো এবং তাদেরকে একটু ছবি এবং ভিডিও তুলে নিলাম। আহাদ খান এই যে বসিয়ে দিচ্ছে ওদেরকে আরাবির পাশে। ওরই হচ্ছে আজকে সুন্নতে খাতনা। তো সেটার প্রোগ্রামে আমরা এসেছি। তো তাদেরকে একটু সময় দিচ্ছি, বসলাম, তাদের সাথে একটু পিকচার ছবি তুলে নিলাম। তো একটা প্রোগ্রামে আসলে কি হয়, সবার সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগা হয়, আর কি একটু সময় পার করা হয়। এর জন্যই কিন্তু একটা প্রোগ্রামে আসা। আহাদ খানের এক ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা। তো এখানে আহাদ খানের পরিচিত অনেক মানুষ ছিল, ছোট ভাই, বড় ভাই, সমবয়সী ফ্রেন্ড, আপা, ভাবি সবাই ছিল। তাদের সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তো তাদের সাথে কথা বললাম, তাদের নাম্বার নিলাম, তাদের সাথে আবার নেক্সট টাইমে যেন যোগাযোগ করতে পারি সেজন্য আর কি ফোন নাম্বারও নিয়ে নিলাম। তো সবার সাথে কথা বলে ভালো লেগেছে অনেক, সবাই অনেক মিশুক, ভালো ছিল। তো এই তো ওর সাথে আমি কথা বলছিলাম, ওর নাম জিজ্ঞেস করছিলাম। দুজনে একসাথে, তোমরা কি আপন ভাই? এই তো আমরা সবার সাথে দেখা করে কুশল বিনিময় করে আমরা এখন খেতে চলে আসলাম। এখানে আহাদ খান ফোনে কথা বলছে আর ভাবিদেরকে দেখাইনি। এই তো আমার ছোট বেবি এখানে দুষ্টুমি করছে আমার সাথে। ওকে বলছিলাম যে তুমি চেয়ারে বসো, একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো না। ও নিচে নেমে দেখেন দুষ্টুমি করছে আমার সাথে। ও বসতেই চাইছিল না, ও খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। এই তো মাশাল্লাহ, সবাই আমার দুই ছেলের জন্য মাশাল্লাহ বলে যাবেন। এই তো আহাদ খানের ছোট ভাইয়েরা, তাদের ওয়াইফ, এই তো আমরা সবাই মিলে একই টেবিলে বসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এই তো আমরা এখানে বসলাম। আর দুই বেবি যে দেখেন মন খারাপ, ওকে দুষ্টুমি করতে দিচ্ছি না বলে ওর মনটা খারাপ হয়ে গিয়েছে। আর এখানে তাইমুরের মনটা খারাপ, ও প্লে জোনে যাওয়ার জন্য কান্না করছিল। ও ভেবেছে যে এই কনভেনশন সেন্টারে প্লে জোনও আছে বাচ্চাদের, তো সেজন্য আর কি ও এখানে যাওয়ার জন্য মনটা অনেক খারাপ করেছিল। তো ওর পাপা বলেছে যে আজকে না, অন্য একদিন আমি তোমাকে প্লে জোনে নিয়ে যাব, তুমি ওখানে খেলা করবে, ঠিক আছে? তো ও অনেকক্ষণ পর মানে মনটা ভালো হয়েছে। এই তো আমরা খেতে বসে গেছি। খাবারের আইটেমগুলো খুবই ভালো ছিল আর অনেক টেস্টি ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি ভালোই খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট বেবিটা বেশি একটা খায়নি, ও বাসায় তেমন খেতে চায় না। তো কোনো প্রোগ্রামে গেলে শুধুই ওকে নিয়ে যাওয়া আর কি। তারপরে ওর বাবা শখ করে বাচ্চাদেরকে দুজনকেই নিয়ে যাবে। তো আমি বলেছিলাম যে ছোটো জনকে রেখে যাই, কিন্তু সে না, দুই ছেলেকেই নিয়ে যাব, কেন ওকে রেখে যাব, মন খারাপ করবে। তো এই তো দুজনকে নিয়ে আসলাম। তো তাই মোটামুটি যা খেয়েছে আলহামদুলিল্লাহ, বেবি তেমন একটা খায়নি। তো আমরাও খেয়েছি। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে একটু ভিডিও করছি, ছবি তুলছি। তারপর কিছুক্ষণ সময় স্টে করে তারপর আমরা দেন বাসায় চলে আসছি। তো আজকের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।